আল্লাহ তখন নবীজিকে প্রশ্ন করল, নবীজি একটা লম্বা দূরত্বের সফর আমি আল্লাহ ভ্রমণ করাইয়া জান্নাতি বাহনের মাধ্যমে ভ্রমণ করাইলাম, দুনিয়ার কোন বাহন ব্যবহার করি নাই। আমি বুরাক রথ আপনার জন্য বাহন বানাইয়া ভ্রমণ করাইলাম, আমার আরশ মুআল্লাই নিয়ে আসলাম। আপনি আমার আল্লাহর জন্য কি এনেছেন? আল্লাহর নবী ফরমান, ওগো আল্লাহ, দুনিয়ায় এমন কিছু নাই যে জিনিসটা আপনার শানের মোতাবিক হয়। আপনি তো মহান, এমন কোন জিনিস নাই যেটা আপনার শানের মোতাবিক হয়। তবে আল্লাহ কিছু আনি নাই, তবে একটা জিনিস আমি আপনার জন্য এনেছি। কোন জিনিস হইতে পারে শুনছেন? রসমালাই, মনে হয় রসমালাই হইতে পারে। কোন জিনিস? নামাজ ফরজ হইছে না, নামাজ বাকিরা। আল্লাহর নবী ফরমান, আল্লাহ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী ফরমান, ওগো আল্লাহ, আমার নবীজির জবানের ইবাদত, আমার নবীজির শারীরিক ইবাদত, আমার নবীজির মালের ইবাদত, আমার উম্মতের জবানের ইবাদত, আমার উম্মতের শারীরিক ইবাদত, আমার উম্মতের মালের ইবাদত আমি আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহ খুশি হইবেন না বেজার হইবেন? আল্লাহ বলবেন, নবীজি আপনার হাদিয়া পাইয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এবার আপনি বলুন আমার কাছে আপনি কি চান? আল্লাহর নবী ফরমান, আল্লাহ আমি আমার জন্য কিছু চাই না, আমি আমার মেয়ে হাসান, আমার মেয়ে ফাতেমার জন্য কিছু চাই না। আল্লাহ আমার হাসান হুসাইনের জন্য আমি কিছু চাই না, আমার গরিব দামান আলীর জন্য আমি কিছু চাই না, আমার বিবি খাদিজার জন্য আমি কিছু চাই না, আমার ছোট মাসুম বাচ্চান যারা মারা গিয়েছিল তাদের জন্য আমি কিছু চাই না। আল্লাহ যেহেতু আপনি আমাকে সুযোগ দিয়েই দিয়েছেন, আমি যা চাইব আপনি তাই দিয়ে দেবেন। আল্লাহ আমি আমার এতিম উম্মতের মাগফিরাত চাই। আল্লাহ বলবেন, উম্মতের দরদ হবে দাও আপনার উম্মতের মধ্যে যারা যে সমস্ত মুমিন জান্নাতে যাওয়ার উপযুক্ত আমি আল্লাহ সুযোগ দিয়ে দিলাম, আপনি তাদেরকে জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে নেন। এরপরে আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবীজি, আপনি এনেছেন আমার জন্য আপনার জবানের মালের আমলের হাদিয়া। আমি আবার বলছি, আসসালামু আলাইকুম। ওগো নবীজি, আপনার উপর আমার আল্লাহর পক্ষ থেকে শান্তির রহমত বর্ষিত হোক। কার কথা? আল্লাহ বলছেন, ওগো নবীজি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবীজি, আপনার উপর আমার পক্ষ থেকে রহমত, সালাম, বরকত, মাগফিরাত বর্ষিত হোক। নবীজি চিন্তা করছেন, আল্লাহ তো খালি আমার কথা কইছে, খালি আমার উপর নাজিল হইত, আমার উম্মতের কথা তো কইছেন না। সুবহানাল্লাহ, আসতে বলব। কারণ আমরা তো খালি নিজের পেটের চিন্তা করি, নিজে কি লাগান পালা খাইতাম, নিজে কি লাগান ঘর সুন্দর হইতাম, নিজে কি লাগান কুটিপতি হইতাম, অন্যের মাইরা নিজে কি লাগান ধনী হইতাম, ও চিন্তা
যেরকম ঠিক না ঠিক নবী যখন দেখলা আল্লাহ তো আবার উম্মতের কথা কইছেন না, খালি কইছেন আমার উপরে নাজিল হোক রহমত বরকত। নবীর সাথে সাথে উম্মতের কথা স্মরণ করিয়া বলেন, ওগো নবী আল্লাহ, আপনার রহমত সালাম বরকত খালি আমার উপর নাজিল হোক না, বরং আমার উম্মতের সমস্ত মক্কারদের উপর নাজিল হোক। এরপরে নবীজি ফরমান আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين। ওগো আল্লাহ, আপনার রহমত বরকত সালাম শুধু আমার উপর নয়, আমার উম্মতের সমস্ত নেককার বান্দাদের উপর নাজিল হয়। আল্লাহ নবীজির মধ্যে কথোপকথন হয়েছে, কথাবার্তা হয়েছে। এরপরে আল্লাহ ফরমান, ওগো নবীজি, আমি আপনার এবং আপনার উম্মতের জন্য সৃষ্টির প্রথমেই আপনাকে হাদিয়া হিসাবে, আপনার উম্মতকে হাদিয়া হিসাবে একটা জিনিস রাখছি, আর এটাই হাদিয়া দেওয়ার জন্য জমিন থেকে আপনাকে ইনভাইট করে আমার আরশে মুআল্লায় এনেছি। আল্লাহ নবী ফরমান, ও আল্লাহ, কি যেমন হাদিয়া যেটা দুনিয়ায় ব্যবহৃত হইত, কেন আপনি এত লম্বা ভ্রমণ করাইয়া আপনার মেহমান বানাইয়া সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দিয়েছেন কোন সেই হাদিয়া? আল্লাহ ফরমান, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতকে দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। সুবহানাল্লাহ বলে কইছেন না হওয়ার কারণ আছে না? 5 ওয়াক্ত আমরা পড়ি, আপনি 50 ওয়াক্ত আর একটা আজান আছে, কয় ওয়াক্ত দিছে? যখন কয় ওয়াক্ত? নবীজি খুব খুশি, কারণ হাদিয়াটা কার পক্ষ থেকে পাইছেন? আল্লাহর পক্ষ থেকে। নবীজি চিন্তাই করছেন না, নবীজি খুশি, পাগল হইয়া খুশি হয়ে গেছেন, আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ আনছি। তখন নবীজি আল্লাহর কাছ থেকে বিদায় লইয়া আসমান আরশ থেকে বিদায় লইয়া দুনিয়াত আসার পথে দেখাই গেছে মধ্যখানে আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মূসা আলাইহিস সালাম কয়, ও পয়গম্বর, শেষ নবী পয়গম্বর, কতই না সৌভাগ্যশীল, আমি এখন পর্যন্ত আপনাকে দর্শনের জন্য এখন রয়ে গেছি। কেন? উনি বললেন, ও আমার ভাই মূসা, কেন আমাকে দেখার জন্য এখন রয়েছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আখিরি জামানার নবী, আমি দুনিয়ায় যখন ছিলাম তুর পাহাড়ে আল্লাহর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছিলাম। ভিডিও না অডিও? অডিও। আমি অডিও কথাবার্তা বলতে বলতে আল্লাহর আশিক হইয়া একদিন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, আপনার সৃষ্টি কত সুন্দর, আসমান দিকে তাকাইলে কত সুন্দর লাগে, জমিনের দিকে তাকাইলে সুন্দর লাগে, পাহাড়ের দিকে তাকাইলে সুন্দর লাগে। আল্লাহ, আপনার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহ আপনি কত সুন্দর। আল্লাহ, দুনিয়ার মানুষে আমার সাথে কথা বলে না আমার জড়তার কারণে। আল্লাহ ফরমান, ও পয়গম্বর মূসা, তোর পাহাড়ে এসে আমি আল্লাহ আপনার সাথে একান্ত অডিও কনফারেন্সে কথা বলবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে অডিও কনফারেন্সে কথা বলেন। কথা বলতে বলতে এত ভালো লেগেছে, একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আপনার কথা যদি এত সুন্দর হয়, না জানি আপনি কত সুন্দর। আল্লাহ আমার পয়গম্বর মূসার জীবনের শেষ একটা দাবি, আল্লাহ এতদিন অডিও কনফারেন্সে কথা বলেছি, আল্লাহ আমার মূসার ইচ্ছা হলো আমি একবার আপনাকে চোখকে ভিডিও ভাবে কনফারেন্সে দেখতাম।